আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা যত আগে আসতেছে তত তোমাদের মনের ভিতর বেশ কয়েক ধরনের প্রশ্ন জাগ্রত হচ্ছে। তো তোমরা কয়েকদিন যাবত আমাকে অনেক ধরনের কোশ্চেন আস্ক করছো, তো আমি চেষ্টা করছি তোমাদের অ্যান্সার দেওয়ার। এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আমার মনে হয়েছে সবাইকে জানানো উচিত, সেই প্রশ্নগুলাই আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রশ্নগুলো হলো যে, ভাইয়া আমি যে কোশ্চেন ব্যাংক খুলে দেখলাম যে অনেক প্রশ্নের অ্যান্সার নাই, সেক্ষেত্রে আমি কি ধরনের অ্যান্সার দিতে পারি, এবং ডিউতে সূত্রের প্রুফ আসবে কিনা, এবং ডি ইউনিটের জন্য আইসিটি কি পড়বো, আইকিউ কি পড়বো এই সময় এই মুহূর্তে যেহেতু হাতে সময় কম, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি যে প্রশ্নটা, যে হচ্ছে ভাইয়া অ্যান্সার নাই অনেক কোশ্চেন, যে কোশ্চেন ব্যাংক খুলে দেখলাম বেশ কয়েক বছরে বেশ কয়েকটা প্রশ্নের অ্যান্সার নাই, সেক্ষেত্রে আমার কি করা উচিত? সেক্ষেত্রে আমার সাজেশন হলো কোনো ধরনের অ্যান্সার না লিখে আসা, অর্থাৎ ব্লাঙ্ক রাখা। যেই কোশ্চেনের কোনো অ্যান্সার নাই, তোমাকে ইচ্ছা করে ট্রাফে ফেলানোর জন্যই ওই কোশ্চেনটা করা হয়েছে, যাতে করে তুমি অ্যান্সার লিখে আসো, অ্যান্সার কোনো একটা দাগায় আসো এবং নেগেটিভ মার্কিং খাও। তো তোমার কাজ হলো ওই যেই কোশ্চেনের অ্যান্সারই পাবা না, যে এই কোশ্চেনের কোনো অ্যান্সার নাই, সেই তোমার যদি মনে হয় 100% শিওর যে এই কোশ্চেনের কোনো ধরনের অ্যান্সার নাই, তুমি জাস্ট ব্লাঙ্ক রেখে আসবা, কোনো ধরনের মার্ক কাটবেও না, তোমার কোনো সমস্যা হবে না। তোমার যে মানে যদি তুমি দাগায় আসো তাহলে যে প্রবলেমটা হচ্ছে তুমি নেগেটিভ মার্কিং খাচ্ছ। বাট তুমি যদি দাগায় না আসো, তো তোমার ধরো 60টা কোশ্চেন, তো তোমার একটা কোশ্চেনে ব্ল্যাঙ্ক আনসার, তার মানে তোমার 59টা কোশ্চেনে হচ্ছে সবার জন্য পরীক্ষা হচ্ছে। তোমার এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই যে অ্যান্সার নাই এর জন্য হচ্ছে তোমার পজিশন খারাপ আসবে কিনা, এটা নিয়ে প্যারা নাই, কারণ 59টা কোশ্চেনে তোমার হচ্ছে পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং একটা কোশ্চেন ইচ্ছা করে ট্রাপ ফালানো হয়েছে যাতে করে তুমি অ্যান্সারটা দাগাও এবং তুমি নেগেটিভ মার্কিং খাও, এটাই। সো এমন যদি কোনো কোশ্চেন পাও যেটা তোমার মনে হয় তুমি 100% শিওর যে এটার কোনো অ্যান্সার নাই, তুমি না দাগায় চলে আসবা। ওকে, এরপর আসো ডিউতে সূত্রের প্রুফ আসবে কিনা। আসতে পারে, অ্যান্সার হলো হ্যাঁ, মেবি আসতে পারে। তো যদি আসে সেক্ষেত্রে কোন ধরনের প্রুফ গুলো আসতে পারে? যদি আসে সেক্ষেত্রে তোমার হাই লেভেলের কোনো প্রুফ দিও না, যে প্রুফ করতে তোমার 1.5 ঘন্টা লাগতে পারে, যে প্রুফ করতে তোমার 10 মিনিটের বেশি সময় লাগে। তো যে ধরনের প্রুফ আসতে পারে, ফিজিক্সের যে টাইপের প্রুফ আসতে পারে, এটা নিয়ে আমরা অলরেডি একটা ক্লাস প্রোভাইড করছি, তোমরা চাইলে সেই ক্লাসটা আই বাটন থেকে দেখে নিবা। এবং ম্যাথে যে ধরনের প্রুফ আসতে পারে, ম্যাথমেটিক্যাল যে প্রুফ গুলো আসতে পারে, আমি বলি যে ধরো কোনিক্সের বেশ কিছু প্রুফ আছে, কোনিক্সে বেশ কয়েকটা প্রুফস আছে, তুমি বই খুললে দেখবা যে ছোটখাটো কয়েকটা প্রুফস আছে। ত্রিগোনোমেট্রি, ইনভার্স ত্রিগোনোমেট্রি এবং ইনভার্স ত্রিগোনোমেট্রির বেশ কয়েকটা সূত্রের প্রুফ আছে। অনুসিদ্ধান্ত টাইপের কিছু আছে না, অনুসিদ্ধান্ত, যে হচ্ছে এই সূত্র থেকে আরেক সূত্রে ট্রান্সফার করা, এই টাইপের কিছু প্রুফ আসতে পারে। এবং ইনভার্স ত্রিগোনোমেট্রি যেমন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই 2, আবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যে সূত্রটা, যে ফর্মুলাটা, যে ত্রিকোণমিতির কোর কনসেপ্ট থেকে আসছে, তোমাকে ধরে নিয়ে করতে হইতেছে প্রুফ। এই প্রুফগুলো তুমি অবশ্যই করবা। এবং কোনিক্সের বেশ কিছু সূত্র, ডিরেক্ট কিভাবে ফরমেশন হলো, এই প্রুফগুলো আসে। এবং সরল রেখা ও বৃত্তর মধ্যে হালকা পাতলা কিছু প্রুফ আসে। সরল রেখার মধ্যে, বৃত্তর মধ্যে হয়তোবা তোমার যে আর যেই সমীকরণটা, এটা কিভাবে ফর্মেশন হলো এটার প্রুফ দেখতে পারো, যে তোমার হচ্ছে স্পর্শক, যে একটা বৃত্তকে একটা রেখা স্পর্শ করার সত্ত্ব হলো তার কেন্দ্র থেকে লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। এই টাইপের যে হালকা পাতলা প্রুফ গুলো আছে, এই প্রুফ গুলো তুমি দেখতে পারো। তো তুমি যদি ম্যাথের প্রুফের উপর কোনো একটা ক্লাস চাও, অবশ্যই আমি ট্রাই করবো প্রোভাইড করার। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। মিনিমাম 20 জন যদি রিকোয়েস্ট করো তাহলে ওই ক্লাসটা আসবে। ওকে, এরপর ডি ইউনিটে আইসিটি কি পড়বো? ডি ইউনিটে হচ্ছে আইসিটি কি পড়বা? ডি ইউনিটের জন্য আইসিটি এই মোমেন্টে খুব ডিপ পড়ার কিছুই দরকার নাই, খুব ডিপলি পড়ার কোনো দরকারই নাই। ডি না, সরি, এটা ডি ইউনিট না, এ ইউনিটের আইসিটি। এবং ডি ইউনিটের জন্য আইকিউ কি পড়বা? তো ডিপলি এই মোমেন্টে কোনো কিছু পড়ার দরকারই নেই। কেন দরকার নাই আমি বলতেছি, কারণ তোমার হচ্ছে মেইন যে সাবজেক্টগুলো সেগুলো থেকে ফোকাস করো, সেইগুলা যদি কভার হয় তারপর তুমি সময় পাও, তারপর তুমি হচ্ছে আইসিটি তে ফোকাস করবা হাইলি। তার আগে যদি হালকা কিছু প্রিপারেশন যেটা নিতে পারো, যে তোমার হচ্ছে হালকা পাতলা টুয়াইস কমপ্লিমেন্টারি ম্যাথ, বাইনারি যোগ বিয়োগ, বাইনারি কনভার্ট কিভাবে করে শর্টকাটে, এই বিষয়গুলো, প্লাস তোমার হচ্ছে হালকা পাতলা কিছু ইনফরমেটিভ, যেগুলো তুমি কোশ্চেন ব্যাংক খুললেই বুঝতে পারবা কোন টাইপের কোশ্চেন হয়। তো যেই টাইপের কোশ্চেন গুলা বারবার আসতেছে, তুমি ট্রাই করবা কোশ্চেন ব্যাংকটা খুলে, দেখবা যে তুমি 3 থেকে 4টা পারো, 3 থেকে 4টা এমনিই পারো, অটোমেটিক পারা উচিত এতদিনে। তো তোমার কোশ্চেন ব্যাংকটা খুলবা, তুমি দেখবা যে কি টাইপের কোশ্চেন গুলো হচ্ছে, এবং
খুব হাইলি যে হাই কনসেপ্ট তুমি যে 2-3 দিন ধরে শুধু আইসিটি পড়বা এমন পড়ার কোনো দরকার নাই। তোমার যে রেগুলার রুটিন আছে সেই রুটিনের মধ্যে 1 থেকে 2 ঘন্টা সময় রাখবা। চ্যাপ্টার 3 বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো। চ্যাপ্টার 3 এর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেগুলো তোমার ভুল হওয়ার চান্স আছে, এবং 4 থেকে তোমার আসলে থিওরিটিক্যাল, এবং 5 থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম, এবং আসলেও সেগুলো থিওরিটিক্যাল কোশ্চেনই আসবে। তো কোশ্চেন ব্যাংক খুলে আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। ওকে, এরপর আসি যে আইকিউ কি পড়বা। আইকিউ এর জন্য এক্সট্রা আমি বলবো কিছুই পড়ার দরকার নেই, জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করো, কিছুই পড়ার দরকার নাই। অনেকে অনেক বই সাজেস্ট করতে পারে যে এই বইটা পড়ো ওই বইটা পড়ো, তোমার হাতে ভাই সময়ই নাই। সময় আছে তো আগে যেগুলা মেইন সাবজেক্ট, ডি ইউনিটের জন্য তোমার মেইন সাবজেক্ট হলো বায়োলজি, বায়োলজি আগে শেষ করো, কেমিস্ট্রি শেষ করো, দেন তুমি হচ্ছে আইকিউ। আইকিউতে আর কয় মার্ক আছে? 4 না 5 মার্কের মধ্যে 4টা না 5টা কোশ্চেনই থাকে। 4টা 5টা কোশ্চেনের জন্য তোমার খুব, তোমার যে চান্স মিস যাবে এমন কিছু না। তুমি যদি মেইন সাবজেক্ট গুলোতে ফোকাস করতে পারো, তো তুমি আগে মেইন সাবজেক্ট গুলা ঠিকঠাক মতো পড়ো, মেইন সাবজেক্ট গুলা কভার করে নাও, দেন তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক আগে খুলবা। কোশ্চেন ব্যাংক খুলে গত 10 বছরের যে আইকিউ রিলেটেড কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলা নিজে করার ট্রাই করবা। আগে নিজে করার ট্রাই করবা, দেন উত্তর দেখবা, নিজে করার ট্রাই করে উত্তর দেখবা। তুমি যখন নিজে করার ট্রাই করবা, নিজে সলভ করার ট্রাই করবা, দেখবা যে ওই আইকিউ কোশ্চেন গুলা কিন্তু তোমার কমন পাওয়ার কিছু নাই। ওই আইকিউ কোশ্চেন গুলো তোমার জেনারেল নলেজ। তো তুমি জাস্ট কিভাবে থিঙ্ক করতেছো পরীক্ষার হলের মধ্যে, এটা। তো এর জন্য তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। কোথায় থেকে প্র্যাকটিস করবা? জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা। যে কোশ্চেন গুলো বিগত বছরগুলোতে আসছে সেই কোশ্চেন গুলো তুমি যদি নিজে থেকেই সলভ করতে পারো তাহলে তোমাকে আলাদাভাবে পড়ার কোনো দরকার নাই। ওকে, তো এই কাজটাই করো। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি দরকার পড়ে ম্যাথের প্রুফের কোনো ক্লাস, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।